আজকের যেই সংগঠনের প্রোগ্রামে এসেছি, ওনাদের অনেক প্রোগ্রামে এবং আরো যেহেতু সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের বিভিন্ন সংগঠন অনেক প্রোগ্রামে গিয়েছি গত 2 বছরে। স্বাভাবিকভাবেই গত 17 বছরের দৈত্য দানবী একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ যখন কথা বলার মতো একটা পরিবেশ পেয়েছে, তখন সে মন খুলে তার দাবি দেওয়া নিয়েও কথা বলেছে। কারণ এতদিন বলতে পারে না যে একজন একটা যৌক্তিক কথা বলতে গিয়েও জামাত বিএনপির ট্যাগ লাগিয়ে চাকরি থেকে বঞ্চিত করতে পারে, চাকরিচ্যুত করতে পারে। এই ভয়েও অনেক নির্মম সত্য কিংবা অনেক অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া নিয়ম নীতিও চুপে চুপে মেনে নিয়েছে। বাট জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে একটা মুক্ত বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ যেখানে নাগরিকদের নাগরিক মর্যাদা অধিকার থাকবে এবং যারা তারা মাথা উঁচু করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে কথা বলবে, তার অধিকারের প্রশ্নে সে প্রয়োজনে আন্দোলন করবে। এই ধরনের একটা পরিস্থিতির প্রেক্ষাপটে গত 2 বছরে আমরা দেখেছি বিভিন্ন কমিউনিটির ন্যায় সরকারি কর্মচারীদেরও একটা দাবি ছিল যে পে স্কেল বা তাদের বেতনের আপনার গ্রেডিংটা একটু আপগ্রেড করা, কিংবা তারা যে অনেকে 13 বছর 14 বছর একই গ্রেডে চাকরি করে অনেকে বাড়ি ফিরে যাচ্ছে, এটার বিষয়ে তাদের সমাধানের অনেকগুলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি দেওয়া এসেছিল। আমি আমার নিজের অ্যাসেসমেন্ট থেকে একটা ধারণা থেকে আমি একটা বক্তব্য ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম যে ন্যূনতম বেতন 20,000 টাকা হওয়া উচিত। কারণ আমি যখন দেখলাম যে 8,200 টাকা ছিল ওই সময়, যে আমরা বলেছি যে ধরেন ঢাকার শহর যারা কায়িক পরিশ্রম করে দিন মজুরেরও কাজ করে, সেও এখন 600-700 টাকা পায়। ওই হিসাবে আমি বলেছিলাম যে 600-700 টাকা করে পাইলেও একটা লোক অ্যাভারেজ তার 20,000-25,000 টাকা ইনকাম হয়। তাহলে একজন সরকারি সে ছোট পোস্টেই চাকরি করুক, কিন্তু মানুষ তার গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বাড়ি গেলে মানুষ মনে করে এই সোসাইটির সামাজিক দৃষ্টিভঙ্গিতে যে সে সরকারি চাকরি করে। কাজে এই যে একটা সোশ্যাল পারসেপশন, তারা একটু যদি তার সামাজিক ভাবে চলার মতো একটা মর্যাদাপূর্ণ লাইফ লিড করার মতো ন্যূনতম 2টা ডাল ভাত খেয়ে থাকার মতো যদি তার বেতনটা না দেওয়া হয়, তাহলে আসলে তার তো মানে অন্য কিছু করার ছাড়া তো উপায় নাই। তো আমরা এই জন্য বলেছিলাম যে আমরা সুশাসন চাই, গণতন্ত্র চাই। আমি যেটা মনে করি, সিঙ্গাপুরে লি কুয়ান ইউ করেছিল, তিনি যখন আপনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ইভেন মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ করেছিলেন, অনেকখানি বাড়িয়ে দিয়েছিলেন এবং জনপ্রতিনিধিদেরও। তারপরে তারা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে গিয়েছে। আজকে এই যেমন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল, যেটা আমি মনে করি এটা এবং আমার ধারণা বর্তমান সরকার করবে। কারণ তারেক রহমান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে 17 বছর নির্বাসিত থেকে দেশ রাষ্ট্রের আমি মনে করি পুঙ্খানুপুঙ্খ নিয়ে একটা স্টাডি করার সুযোগ পেয়েছে এবং তিনি তার বক্তব্যে বাংলাদেশের দীর্ঘ আপনার এই 17 বছর পর প্রত্যাবর্তনের পর ওই 300 ফিটের মাঠে লাখ লাখ জনতার সামনে দাঁড়িয়ে যেভাবে বলেছিল যে আই হ্যাভ এ প্ল্যান, সেটার আমরা অনেকগুলো বাস্তবায়ন দেখতে পাচ্ছি। কারণ আমাদের আমরা ভাবি যে এটা তো আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার, কিন্তু আমরা ভাবার আগে, আলোচনা করার আগে দেখি তার একটা এক্সিকিউশন বা একটা সিদ্ধান্ত আসতেছে বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং সেখানে প্রধানমন্ত্রী একটা ইনপুট আছে বা একটা পরামর্শ আছে। বিশেষ করে এই যে এখন বিদ্যুৎ বা গ্যাসের আমাদের অনেক দিন ধরে ক্রাইসিস, এইটা কিন্তু এই সরকার তো 5 মাসের শিশু সরকার। তো এই সরকার তো এই বিপদ বা এই সংকট তৈরি করে, ওই পুরানো সংকট এই সরকারকে টেনে নিতে হচ্ছে। তো এই যে আপনার মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে আপনার সরকারি কর্মকর্তা যারা তারা জানেন, এই পরিস্থিতির মধ্যে যেভাবে দেশে ওইভাবে জ্বালানির এমন সংকট তৈরি হয়নি যে যার জন্য দেশ অচল, মিল ফ্যাক্টরি বন্ধ, মানুষ হাহাকার, ওই রকমের পরিস্থিতি তৈরি হয়নি। সরকার সেটা সুচারুরূপে ডিল করেছে। একইভাবে অনেক কিছু করতেছে, যেমন দেখেন স্বাস্থ্য, আমাদের আমরা যেটা বলছি আমাদের প্রত্যেকের এখানে আছে যারা গ্রামের, আমি আপনাদের মতো গ্রামেরই ছেলে, 2007 পর্যন্ত গ্রামে পড়াশোনা করছি, 8-এর পরে শহরে পা রেখেছি। তো ওই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা বুঝি। আমার বাড়ির ইউনিয়নের নাম চর বিশ্বাস, পুরো বোঝাচ্ছে একটা চর এলাকা। ওইখানে একজন মানুষ যদি উপজেলা হসপিটাল আসতে হয়, ওই লঞ্চঘাট পর্যন্ত আসতে তার লাগবে 1 ঘন্টা। অসুস্থ মানুষ আসবে টমটমে, একটা গর্ভবতী মহিলা কিংবা অসুস্থ বয়স্ক মানুষ আস্তে আস্তে খারাপ, তারপরে 40-45 মিনিটের নদী পার হোক, তারপরে আবার উপজেলা এই হসপিটাল আসতে আরো 1 ঘন্টা। তাহলে সব মিলিয়ে দেখা যায় ওই গ্রাম থেকে উপজেলা হসপিটালে আসতেই তার লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টা। আইসা দেখবে উপজেলা হসপিটালে এক্সরে মেশিন নাই, রক্ত পরীক্ষার যন্ত্র নাই, বেসিক পরীক্ষা করার যন্ত্রপাতি নাই উপজেলা হসপিটালগুলো। তো বর্তমান সরকার আপনারা জানেন যে উপজেলা পর্যায়ের 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে 101 শয্যায় এক পরিপত্রে ঘোষণা করেছে এবং এটাকে ওয়েল ইকুইপড করা যেন এখানে মানুষ চিকিৎসা পায়। পাশাপাশি জেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডায়াবেটিসের আপনার ডায়ালাইসিস, কিডনি রোগীদের ডায়ালাইসিস থেকে শুরু করে আরো ক্রিটিক্যাল রোগের ট্রিটমেন্ট জেলা পর্যায়ে নিশ্চিত করার জন্য জেলা হসপিটালগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বিভাগীয় পর্যায়ে আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় সাইদুর রহমান পিজির ভাইস চ্যান্সেলর ছিলেন, পরে প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী ছিলেন, তিনি তখন স্বাস্থ্য সহকারী হন নাই। তাকে আমি বলেছিলাম আপনি একসময় বামপন্থী রাজনীতি করেছেন, একাডেমিশিয়ান, আপনাদেরকে নিশ্চয়ই স্যার ডাকবেন ইন্টারিম গভর্নমেন্ট, আপনি তাকে পরামর্শ দেন বাংলাদেশের 8টা বিভাগে আপনার 8টা হসপিটাল করার জন্য আছে। আমি সাদাকে সাদা, কালোকে কালো আমি বলবো। আমি যেটা
ধারণ করি, আমি যেটা ওন করি সেই বিষয়ে আমি কথা বলবো। আমি বৈষম্যের বিরুদ্ধে, আমি অন্যায়ের বিরুদ্ধে। আজকে সরকারি কর্মকর্তা হোক কর্মচারী হোক, আমি একটা সমতা চাই, আমি একটা ন্যায্যতা চাই। সুতরাং আজকের এই কর্মচারীরা যে বিষয়গুলো দাবি করছে, এটা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে না, আমি ব্যক্তি হিসেবে, রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি মনে করি এটা যৌক্তিক এবং এটা আদায় হবে। আপনাদেরকে আমি বলবো প্রেশার অ্যান্ড বার্গেন, কোনো দাবি আদায় করতে হবে, প্রেশার অ্যান্ড বার্গেন পলিসিতে যাবেন। আপনারা সরকারি কর্মচারী, এখন আইনের একটা শৃঙ্খলা আছে, আপনারা মন্ত্রীদের সাথে দেখা করবেন, মন্ত্রীদেরকে স্মারকলিপি দেবেন, জানাবেন। প্রয়োজনে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আপনারা প্রধানমন্ত্রী সবাইকে, এই যে স্কুলের ছাত্র থেকে শুরু করে একেবারেই মানে সাধারণ মানুষ আন্দোলনে যাদের একটা আইকনিক ছবি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে, প্রধানমন্ত্রী চোখে পড়লে ডেকে কথা বলতেছেন, আপনারাও প্রয়োজনে কথা বলবেন। কিন্তু আমার কথা হচ্ছে কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। গতকালকে যে সচিবালয় আমরা যে চিত্র দেখেছি, আপনারা বিশ্বাস করে এটা দেখে আমি একটু আতঙ্কিত হয়েছি ওই কারণে যে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারার ব্যবস্থা করতেছি না। কারণ এখন কি আপনারা বলেন, এটা 6 মাসের সরকারকে সচিবালয়ে ঘেরাও করার মতো পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। আমাদের রাজনৈতিক বন্ধুরা, আশা করি তাদের বোধোদয় হবে, শুভবুদ্ধির উদয় হবে। কারণ এই সরকার যদি বিপদে পড়ে, গোটা দেশ বিপদে পড়বে। যারা সচিবালয়ে ঘেরাও করতে গেছে তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বে।